রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি। তবে দলটির সঙ্গে নির্বাচন কমিশনের টানাপোড়েন চলছে প্রতীক বরাদ্দ নিয়ে। কয়েক মাস ধরেই এই বিষয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় চিঠি আদান প্রদান ও সাক্ষাৎ হলেও মেলেনি সমাধান। দুপক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। সবশেষ নির্বাচনের আগে বিষয়টি সুরাহা করতে কঠোর অবস্থানে যাচ্ছে ইসি। সর্বশেষ গতকাল সোমবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন নিজ বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। ইসির এমন করা বার্তা সত্ত্বেও আগের অবস্থানেই অনড় এনসিপি। এ নিয়ে কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিয়েছেন দলের বেশিরভাগ নেতা। সরল পথে দাবি আদায় না হলে রাজনৈতিক লড়াইয়ের দিকে হাঁটার প্রস্তুতিও নিচ্ছে দলটি। শাপলা পাওয়া বা না পাওয়ার মধ্য দিয়ে মূলত রাজনীতির মাঠে নিজেদের অবস্থান ও টিকে থাকার অগ্নি পরীক্ষা দিতে চান এনসিপির নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত গণমাধ্যমকে বলেন, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া শাপলা প্রতীক বরাদ্দ না পেলে বর্তমান ইসি পুনর্গঠনের জন্য রাজপথ ছাড়া বিকল্প নেই। ইসির এমন আচরণের বিরুদ্ধে এবং ইসি পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নামবেন তারা। একই সঙ্গে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন তিনি। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, শাপলা ছাড়া আপাতত সেকেন্ড কোনো অপশন নেই তাদের। যদি না দেয় সেক্ষেত্রে ইসি কেন শাপলা দিচ্ছে না তার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দিতে হবে। এর বাইরে গ্যাজেট প্রকাশ করলে সেটি হবে স্বৈরতান্ত্রিক আচরণ। এ ধরনের আচরণ ও ফ্যাসিস্ট কাঠামো রেখে এই ইসির অধীনে জাতীয় নির্বাচন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। শাপলা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল টাঙ্গাইল প্রেস ক্লাবে সংগঠনের জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্জিস বলেন, শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নেই। যেহেতু আইনগত বাধা নেই, নিজ জায়গা থেকে শাপলা আদায় করে নেবেন তারা। যদি প্রয়োজন হয় বাংলাদেশের 64 জেলার 495টি উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতারা রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।